আমি ডক্টর রঞ্জনা শাস্ত্রী। আজকের প্রোগ্রাম শুরু করার আগে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। আপনারা যে সকলে ধৈর্য ধরে আমার প্রোগ্রামটা দেখছেন, লাইক দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকের বিষয় হলো আগামী জুন মাস 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কোন রাশির কীরকম ফল হবে। প্রথমে আসি মেষ রাশি। সব কাজে সফলতা, সময়টা ভালো, আর্থিক লাভ, তবে ব্যয় বৃদ্ধি পাবে, মামলা মোকদ্দমায় জয়লাভ, অকারণ চিন্তা টেনশন থেকে নিজেকে মুক্ত রাখুন। বৃষ, সময়টা ভালোই। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নিতে পারবেন। তবে পাওনা টাকা পেতে একটু দেরি হবে। সন্তানকে নিয়ে একটু চিন্তায় থাকবেন। কর্মে সফলতা। মিথুন, বিদেশ যাত্রার যোগ আছে, ছোটখাটো ভ্রমণেরও যোগ, গৃহের পরিবর্তনের সম্ভাবনা, কর্মে কিছু সমস্যা থাকবে। কর্কট, সময়টা মিশ্র, ভালো মন্দ মিশিয়ে কাটবে, ধনলাভের যোগ আছে, তবে কোনো কারণে মনে কষ্ট পেতে পারেন, শারীরিক কষ্টভোগেরও যোগ আছে, ছোটখাটো ভ্রমণ হবে, কর্মে সমস্যা থাকবে। সিংহ, পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য সময়টা ভালো, বিবাহ যোগ আছে, তবে কিছু হানিরও যোগ আছে, ছোটখাটো ভ্রমণ হবে। কন্যা, তীর্থ ভ্রমণের যোগ আছে, শ্বশুরবাড়িতে কিছু পরিবর্তনের যোগ, নিজের ব্যক্তিত্বে কিছু পরিবর্তন হবে, তবে কিছু রোগ এবং ঋণেরও সম্ভাবনা। তুলা, আধ্যাত্মিকতার যোগ আছে, সন্তান থেকে সুখ লাভ, অকারণ উত্তেজনা থেকে নিজেকে দূরে রাখুন, নিদ্রাহীনতায় ভুগতে পারেন, মামলায় জয়লাভ, শত্রুরা অবশেষে পরাজিত হবে। বৃশ্চিক, অবিবাহিতদের বিবাহের যোগ, বিবাহিতদের জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে, হঠাৎ করে কিছু লটারিতে টাকা পেতে পারেন, শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তবে সন্তানকে নিয়ে একটু চিন্তায় থাকবেন। ধনু, শত্রুতা বৃদ্ধি পাবে, অকারণ ঋণ রোগ ভোগ হবে, মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হবে, তবে ছোটখাটো ভ্রমণের যোগ আছে, কর্মহানিরও যোগ আছে। মকর, সন্তান সুখ, হঠাৎ ধনপ্রাপ্তির যোগ, ছোটখাটো ভ্রমণ আছে, তবে ভ্রমণে কিছু বাধাও পেতে পারে। কুম্ভ, গৃহ সংক্রান্ত ব্যাপারে কিছু পরিবর্তন আসবে, পারিবারিক বিবাদ দেখা দেবে, নিজের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হবে, হঠাৎ করে কর্মেরও কিছু পরিবর্তনের যোগ আছে। মীন, সময়টা মিশ্র, ভালো মন্দ মিশিয়েই যাবে, নিজের মনে নানান রকম চিন্তা, অকারণ অশান্তি দেখা দেবে, পরিবারেও গোলযোগের সম্ভাবনা, তবে ছোটখাটো ভ্রমণ আছে, বিদেশ যাত্রারও যোগ আছে। আজকে বলবো বিভিন্ন বারে জন্মানো জাতক জাতিকাদের গতি প্রকৃতি নিয়ে। রবিবারে যেসব জাতক জাতিকার জন্ম, তারা ক্রোধী, অভিমানী, দয়ালু এবং স্পষ্ট বক্তা হয়। এরা যে কাজই করুক না কেন, নিয়মানুবর্তিতার জন্য এরা উচ্চ শিখরে উঠতে পারে। এদের মধ্যে অপরকে সম্মান করার একটা প্রবণতা থাকে এবং নিজেও চায় যে অন্য লোকেও তাকে সম্মান করুক। এরা প্রত্যহ সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবের মন্ত্র জপ করুন। আসি সোমবার। সোমবারে যেসব জাতক জাতিকাদের জন্ম, তারা অত্যন্ত ভাবপ্রবণ, মিশুকে, সহানুভূতিপ্রবণ, বিলাসী, আর তারা সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে।
এদের নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। প্রাণায়াম করুন, যোগাভ্যাস করুন, আর সোমবার করে শিবের পুজো করুন, শিবের মন্ত্র পাঠ করুন। মঙ্গলবারে যেসব জাতক জাতিকাদের জন্ম, তাদের মধ্যে ধৈর্য কম, এরা সুস্বাস্থ্যের অধিকারী, আর এরা অল্প পরিশ্রমে সাফল্য অর্জন করে। এদের শত্রু বৃদ্ধি হয়। এরা সৃজনশীল কাজের দিকে আগ্রহী, বিজ্ঞানভিত্তিক কাজের দিকে আগ্রহী। এরা হনুমান চাল্লিশা পাঠ করলে সুফল পাবেন। বুধবারে যেসব জাতক জাতিকাদের জন্ম, তারা সাহিত্য, বিজ্ঞান এবং গবেষণায় আগ্রহী। এরা একটু ক্রোধী স্বভাবের হয়, তবে এরা খুব আশাবাদী এবং বাস্তববাদী এবং নিজের প্রতি খুব সচেতন। এরা খুব স্পষ্টবাদী হয় এবং যে কোনো বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে। প্রত্যেক বুধবার গণেশ পুজো করুন এবং গণেশের মন্ত্র জপ করুন। বৃহস্পতিবারে যেসব জাতক জাতিকাদের জন্ম, এরা খুব ভাগ্যবান হয়। এরা ধনী এবং স্বাস্থ্যবান। এরা খুব জ্ঞানী এবং অপরকে শেখাতে এরা ভালোবাসে। এরা আদর্শবান হয় এবং এরা সৎ হয়। এদের শুভ বার হলো বৃহস্পতিবার, রবিবার। প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন। শুক্রবারে যেসব জাতক জাতিকাদের জন্ম, এরা সৌন্দর্যের পূজারী হয়। এরা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করে। এরা আভিজাত্যপূর্ণ জীবনযাপন করে। এরা প্রচুর বিলাসী এবং আরাম বিলাসে প্রচুর অর্থ ব্যয় করে। এরা অপরকেও দিতে ভালোবাসে, দাতা হয় এরা। শনিবারে যেসব জাতক জাতিকাদের জন্ম, এরা বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইন বিষয় এরা দক্ষ হয়। এদের সারা জীবনে প্রচুর বাধা বিপত্তি, সংগ্রামময় জীবন এদের। এরা একটু অলস প্রকৃতির হয়, তো এরা অত্যন্ত সৎ প্রকৃতির এবং এরা লোককে বেশি বিশ্বাস করে ফেলে। এদের শুভবার শনিবার, মঙ্গলবার। প্রত্যেক শনিবার দক্ষিণাকালীর পুজো করলে এদের বাধা বিপত্তি কেটে যাবে। আর এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর যদি শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আর যে নাম্বার যাচ্ছে এতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও লিখুন, ফোন করুন। আমি আশা করি যতটা সম্ভব আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব।